আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি গিয়েছিলাম 300 ফিট কি করলাম, কি খেলাম সবই আজকে আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন ব্লগটি শুরু করি। আমরা দুপুরের পরে বের হয়েছিলাম 300 ফিট যাওয়ার জন্য। মেবি 3টে-4টার থেকে বের হয়েছিলাম। বেশিরভাগ মানুষ কিন্তু রাত্রে বেলায় 300 ফিটে যায়, ওই টাইমে কিন্তু বেশি মজা হয়। আর দেখলেন কত সুন্দর সানসেটের মতো একটা ফিল আসছিল সূর্য। আর এটা গেস করেন তো এটা কি? এটা কিন্তু তেলের সিরিয়াল, মানে এত বড় তেলের সিরিয়াল। আরও অনেক ছিল, এগুলো আমি ভিডিও করেছিলাম বাট এগুলো অ্যাড করে নিই, কারণ ওইগুলো যদি অ্যাড করতাম তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত, তখন আপনারা কেউই আমার ভিডিও দেখতেন না। এমনিতে আপনারা কেউই আমার ভিডিও দেখেন না, মানে এখন আমার ভিডিও ভিউজ একদমই হয় না, জানি না কিসের জন্য। আর এখানে আমি ঢং করছিলাম, যেটা আমি সবসময় করি, মানে নিজেকে নিজেই রোস্ট করলে যা হয় আর কি। আর এখানে আমি আবার সেই ঢং শুরু করি যে ব্লগাররা ব্লগ করে কিভাবে ইন্ট্রো দেয় ভিডিওর। আর দেখুন কত জ্যাম ওই সাইডের রাস্তায়, আমরা এই সাইডে যাচ্ছিলাম তাই এদিকে কোনো জ্যাম ছিল না। ফাইনালি আমরা এসে পড়েছি 300 ফিটে। আর 300 ফিটে তখন মেলা হচ্ছিল, কারণ সন্ধ্যার আগের থেকে মেলাটা শুরু হয়েছে। আপনারা সকালের দিকে 300 ফিটে ঘুরতে যাবেন তো কোনো এনজয় করতে পারবেন না, সন্ধ্যার পরে যাবেন একদম এনজয়, ফুল অফ এনজয়মেন্ট। মানে সন্ধ্যার দিকে সব দোকানে বসে একদম জমজমাট 300 ফিট, বাট সকালের দিকে কিন্তু দোকানগুলো তেমন বসে না। এখানে আমি মেলায় ঢুকে পড়েছিলাম। আমরা 300 ফিটে গিয়েছিলাম ঈদের পরে, আর এই ভিডিওটা আমি তখনই করেছিলাম। আমি এই ভিডিওটা ঈদ ডে 2 দিতে চেয়েছিলাম, বাট আমি এত অলস যে আমি ভিডিওটা এডিট করারই সময় পাই নাই। আজকে 7 তারিখ, আজকে আমি ভিডিওটি এডিট করছি। মেলায় যাওয়ার পর আমি, বাবা, ভাইয়া এই 3জন নৌকাতে উঠেছিলাম। তো নৌকাতে উঠে আমি আর বাবা এত ভয় পেয়েছি এটা বলার বাইরে। আর এখানে দেখুন বাচ্চারা জাম্পিং এটা খেলছিল। আর মেলা থেকে বের হওয়ার সময় কিন্তু আমার একটা সেলিব্রিটি ইউটিউবার সাথে দেখা হয়ে যায়, মেহেজাবিন আপু। মানে তারা ঢুকছিল মেলাতে আর আমরা মেলা থেকে বের হচ্ছিলাম, একদম কোইন্সিডেন্স দেখা। তাকে আমি তেমন চিনি না, তার ফানি কয়েকটা ভিডিও দেখেছিলাম অনেক বছর আগে, ওইটা থেকে একটু চিনেছি। আমরা মেলা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেক রকমের জিনিস ছিল, এত সুন্দর সব জিনিস। এখানে হচ্ছে আমার আম্মু গ্লাস এগুলো দেখছিল। আর এখানে দেখুন চুড়ি, কত সুন্দর সুন্দর চুড়ি। আর এখানে হচ্ছে মাটির কাপের চা, কি সুন্দর করে মাটির কাপগুলো সাজিয়ে রেখেছে। আর এই জায়গাটা হচ্ছে যেখানে কাঁকড়া, অক্টোপাস অ্যান্ড হচ্ছে সামুদ্রিক অনেক ফিশ, যেমন কোরাল ফিশ, এগুলো বিক্রি করে এই জায়গাটা। এইখানে কিন্তু তারা সুন্দর করে এইসব জিনিস ফ্রাইও করে দেয়। দেখুন এখানে কত রকমের দোকান বসেছে। আর এখানে কিন্তু অনেক বেশি ভিড় ছিল, যার কারণে ভিডিও করতে একটু সমস্যা হয়েছে। তাছাড়াও মোবাইলটা সেভে রেখে রেখে ভিডিও করছিলাম, কারণ 300 ফিট মানে তো জানেন ছিনতাইয়ের ঘটনা এখানে বেশি হয় এবং চুরির ঘটনা। এখানে আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য একটা ভালো দোকান খুঁজছিলাম, কারণ আমরা দেখলাম যে অনেকগুলো দোকানে অনেক নোংরা এবং অপরিষ্কারভাবে বানানো হচ্ছে, যার ফলে খুঁজতে খুঁজতে আমার মুসলিম পিঠাঘর এই দোকানটি পছন্দ হলো। এখান থেকে আমরা হাঁসের মাংস এবং কাঁকড়া অর্ডার করি। কাঁকড়ার সাথে যে সসটা দিয়েছিল, এই সসটা সত্যি বলতে একদমই মজা ছিল না, আমি সস ছাড়াই সম্পূর্ণ খেয়েছি। তাছাড়া খাবার মজা ছিল। এখন আমরা বাসায় ব্যাক করব। বাসায় এসে আর ভিডিও করতে পারিনি, পরের দিন সকালবেলা ভিডিও করেছি। দেখুন আমাদের দরজার সামনে কারা বসে আছে, দরজা খুললেই দেখি আমাদের দরজার সামনে শুয়ে আছে। এখানে ওরা ঘুমাচ্ছিল, কিন্তু আমি যেই দরজা খুলেছি অমনি উঠে গিয়েছিল। আর এখানে দেখুন বাচ্চাটাও ঘুমাচ্ছিল, ওর মার শব্দ শুনে উঠেছে ওর মা আবার একটু শব্দ করলে উঠে যায়। তো আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।